দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল চোর আটক, এবং ইতিমধ্যে কিন্তু তাদের মাথার চুল কিন্তু ন্যাড়া করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার এগুলো দিনের পর দিন নিয়ে যেত একটি চক্র। আজকে সেই চক্রের দুই সদস্য কিন্তু আটক হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনার নাম কি? হ্যাঁ, প্রিয়াঙ্কা। আপনার নাম কি? আসমা। বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? হ্যাঁ, সাতক্ষীরা। আপনার সাতক্ষীরা। আচ্ছা, যদি এবার আমরা একটু দেখি। আচ্ছা, আপনি একটু বলবেন কি হয়েছে? আমি ওষুধ আনতে যাচ্ছিলাম। আমি ডিউটি করি, আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পুরুষ চিকিৎসা কাউন্টারে ডিউটি করি। আমার কাশির কারণে আমি একটু ডিউটির ফাঁকে আরেকজনকে বসে আমি ওষুধ আনতে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার গায়ে ধাক্কা অনুভব করি। ধাক্কা অনুভব করে যখন আমি পিছনে ফিরে দেখাই, দেখি কেউ নাই। এরপরে যে ব্যাগে হাত দিয়ে দেখি যে আমার ফোন নাই। আমি ওই মহিলাকে যে ধরছি, অটোতে উল্টা উঠে ছেড়ে দিছে। দৌড়াই যে অটো ধরছি, সঙ্গে সঙ্গে ফোন বের করে দিয়ে বলে কি ফোন আমরা পড়া পাইছি। মানে আপনার ফোন নিয়ে গেছিল? ফোন নিয়ে গেছে। আমি চলন্ত অটোতে ওনাকে দৌড়াই যে ধরছি। দর্শক, আপনারা যেমনটি দেখলেন যে চলন্ত অটো থেকে কিন্তু তিনি দাবিয়ে ধরেছেন। এই যে দুজনকে আপনাদের যদি একটু ভালো করে দেখাই, যে এই যে প্রিয়াঙ্কা, আপনার চেহারাটা একটু ভালো করে দেখে রাখেন। প্রিয়াঙ্কা এবং আসমা, আপনার তো বয়স মেলা, আপনি তো একটু মুরব্বী মানুষ। তো আপনি এই কাজে কেন আসলেন? এই চুরির কাজে কেন আসলেন? হ্যাঁ, এদিক তাকান। আপনি তো এই হাসপাতালের সোনাদানা, টাকা পয়সা, মোবাইল চুরি হচ্ছে দীর্ঘদিন ধরে। কতদিন ধরে চুরির পেশা আছেন? হ্যাঁ, আমার ফোন 10 মিনিট আগে গেছে। আমার ফোনে 10 মিনিট আগে গেছে। কে নিছে? এরাই নিছে, এরাই আছে। তাহলে এরাই নিছে হয়তো সম্ভবত। আপনার ফোন হারাইছে আজকে না? এই কি আমার ফোনে 10 মিনিটের ভিতরে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে প্রিয়াঙ্কা এবং আসমা নামের দুজন চোরকে কিন্তু আটক করা হয়েছে, মোবাইল চোর। আর আপনারা এমনি জানেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দীর্ঘদিন ধরে কিন্তু মানুষের মোবাইল, টাকা পয়সা, সোনা দানা এগুলো কিন্তু নিয়ে যায় একটি চক্র। সেই চক্রকে কিন্তু মোটে ধরা যায় না। আজকে কিন্তু দুজন মহিলা সদস্য কিন্তু আটক করেছে বা আটক হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যেখানে হাসপাতালের একজন স্টাফ, আউটসোর্সিং স্টাফ, তার মোবাইল নিয়ে যখন চলে যাচ্ছিল তখন তিনি দাবিয়ে তাদের ধরেছেন। পাশাপাশি থেকে অভিযোগ করছিল যে আপনার কাছে ফোন নিয়ে গেছিল। 10 থেকে 15 মিনিট আগে নিছে। আপনারা দেখছেন যে দুইজন আটক হয়েছে। তাদেরকে থানায় কি খবর দেওয়া হয়েছে? আচ্ছা, সুন্দর করে বলেন আপনার বাসা কোথায়, ঠিকানা কোথায়, খুলনা কোথায় থাকেন? দর্শক, আপনারা দেখছিলেন খুলনা পেজের মাধ্যমে সরাসরি আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। একটু নেট প্রবলেম হয়েছিল, আবারও ফিরে আসলাম লাইভে। তো আপনারা জানেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসলাম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে কিন্তু একটি চক্র রোগীর স্বজনদের টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার এগুলো কিন্তু হাতিয়ে নিয়ে যায়, কিন্তু চক্রের সদস্যদের কিন্তু ধরা যায় না। তো আজকে কিন্তু দুজন মহিলাকে কিন্তু হাতে নাতে আটক করা হয়েছে মোবাইল সহ, এবং যার মোবাইলটা হারিয়েছে লিজা আক্তার, তিনি আমাদের যেমনটি বলছিলেন সকাল কটার সময় ঘটনা? 11:10। আপনার নিজের ফোন? আমার নিজের ফোন। আমি ওষুধ কিনতে রাস্তার ওই পার যাচ্ছিলাম। এই পার থেকেই আমার ধাক্কা দিয়ে ব্যাগ থেকে ফোন নিয়ে নিচ্ছে। যখন ওই পারে যে আমি ব্যাগে হাত দিয়েছি, ধাক্কা খেলাম, দেখি তো ফোন আছে কিনা। এর আগে একটা ফোন চুরি গেছে আমার হাতে, দেখি ফোন নেই। পরে অটো থেকে আপনারা যেমনটি শুনছিলেন লিজা আক্তার আমাদের যেমনটি বলছিল, ঠিক এই ভাইরও 10 মিনিট আগে একটি ফোন হারিয়েছে। 10 মিনিট আগে কি বলছিল আপনার? আমার ফোন ছিল ইনফিনিক্স হট প্রো। আমার 10 মিনিট আগে আইপ্রো। আপনার তো হারিয়ে গেছে? হ্যাঁ, আমার ফোনের বয়স। তো আজকে কিন্তু দুজন মহিলা, এবং দেখলেন যে এই চক্রের দুজন মহিলা কিন্তু আটক হয়েছে। একজনের নাম প্রিয়াঙ্কা।